সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী এবং তোমাদের টেস্ট পরীক্ষা খুবই নিকটে। আমরা আশা করব আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে তোমরা দেখবে, লিখবে এবং পর্যবেক্ষণ করবে। আমার আজকের যেই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বা সৃজনশীল আমরা করব, সেখান থেকে টেস্ট পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আমি জানি যে নিশ্চিত একটা আসবে। তোমরা ভিডিওটা না টেনে খুব ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে। আমি শঙ্কর দাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের প্রয়োগ এবং সৃজনশীল আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই দুটি বায়োট-শাপার্ট সূত্র প্রয়োগ করে যেই দুটি সূত্র বা যেই দুটি লম্বা এবং সোজা পরিবাহী তারের ক্ষেত্রে নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এবং বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, সেই ক্ষেত্রে বায়োট-শাপার্টের সূত্র অনুসারে আমরা এই লম্বা সোজা পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে সেই সূত্রটা হলো বি মানে চৌম্বক ক্ষেত্র, বি সমান মিউ নট আই 2 পাই এ। এবার একটু দেখো যে আই কি, এখানে আই হলো প্রবাহ মাত্রা, তারপরে এ কি, এ হলো এই যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই হলো প্রবাহ মাত্রা, এই হলো লম্ব দূরত্ব, নির্দিষ্ট লম্ব দূরত্ব আমাদেরকে দিয়ে দিবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তারপরে মিউ নট হলো শূন্য মাধ্যমে চুম্বক প্রবশ্যতা এবং এর মান, এটি একটি ধ্রুবক এবং এর মান হবে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এবার আসো, এটা হলো একটি বৃত্তাকার কুণ্ডলী। এই বৃত্তাকার কুণ্ডলী দেখা যাচ্ছে যে আই প্রবাহ মাত্রা, তারপরে আর হচ্ছে ব্যাসার্ধ, এবং এখানে আরেকটি জিনিস থাকে, অর্থাৎ আরেকটি ব্যাপার থাকে, সেটা হলো পাক সংখ্যা থাকে। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রে, অর্থাৎ ওই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হবে মিউ নট আই এন টু আর। এখানে আই প্রবাহ মাত্রা, এন হলো পাক সংখ্যা, আর হলো ব্যাসার্ধ। এখানে মনে রাখার একটা ব্যাপার আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা মনে রাখবে যে লম্বা সোজা পরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 পাই এ, এখানে 2 পাই এ, আর এখানে শুধুমাত্র পাই থাকবে না, এখানে শুধুমাত্র 2 আর। আমরা কি করি, ভুল করে দুইটার মধ্যেই আমরা কোথাও পাই যেখানে দেওয়ার দরকার সেখানে দেই, আর মানে কোথাও না দেওয়ার দরকার, বৃত্তাকারে না দেওয়ার দরকার আমরা পাই দিয়ে করে ফেলি। তোমরা খেয়াল রাখবা, লম্বা সোজার ক্ষেত্রে পাই আছে কিন্তু বৃত্তাকার ক্ষেত্রে পাই নেই, এখানে বাড়তি একটা আইন আছে। শিক্ষার্থীরা, প্রয়োগ 1, আজকের প্রয়োগ 1, এখানে প্রয়োগে বলছে অসীম দৈর্ঘ্যের একটি সোজা পরিবাহী তারের মধ্য দিয়ে, অর্থাৎ সোজা পরিবাহী তারের মধ্য দিয়ে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহী তারের প্রবাহ মাত্রা এখানে দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহক থেকে কত দূরে চৌম্বক ক্ষেত্রের মান 0.5 ইন্টু 10⁻⁻4 টেসলা হবে। এখানে ইনফরমেশনে আমাদেরকে চাওয়া হয়েছে বা আমাদের কাছে চাওয়া হয়েছে কত দূরে। দ্যাট মিনস আমরা যদি তোমাদের সঙ্গে একটু কথা বলি যে এটা একটা লম্বা সোজা পরিবাহী তার, এখানে কারেন্ট যদি আমাকে কারেন্ট দিয়ে দিছে, বললো যে কারেন্টটা দিয়ে দিছে 100 অ্যাম্পিয়ার, তারপরে দেখো লম্ব দূরত্ব হলো এ, আমরা জানি যে লম্ব দূরত্ব এ, এই লম্ব দূরত্ব আমাদেরকে বের করতে বলছে, কিন্তু পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান তারা আমাদেরকে দিয়ে দিছে যে এখানে চৌম্বক ক্ষেত্রের মান 0.5 ইন্টু 10⁻⁻4 টেসলা। তাহলে দেখো এখানে
দিয়ে দিছে কি কারেন্ট দিছে, মানে প্রবাহ মাত্রা দিয়ে দিছে, চুম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে। তাহলে কারেন্ট এবং চুম্বক ক্ষেত্রের মান থেকে আমরা কত দূরত্বে এর মান নির্ণয় করব। তাহলে দেখো আই দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার, চুম্বক ক্ষেত্রের মান 0.5 × 10⁻⁴ টেসলা। আমরা বের করব লম্ব দূরত্ব। চলো তাহলে আমরা এর আগে লম্বা সোজা পরিবাহী তারের ক্ষেত্রে যে সূত্রটা আমরা পড়ে ফেলেছি কিংবা যে সূত্রটা আমরা জানি সেটা এখন লিখব। দেখো সেটা লিখলে কি হবে, আমরা জানি শিক্ষার্থীরা, আমরা জানি লম্বা সোজা পরিবাহী তারের ক্ষেত্রে বায়ট শাফার্টের সূত্র কি জানি, আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র B সমান μ0 I 2πa। এখন এখানে প্রত্যেকটা মান অলরেডি দেওয়া, যেমন μ0 আমরা জানি 4π এবং এখানে দেওয়া আছে 10⁻⁷। এককগুলো আমরা দেব না, সর্বশেষ এককগুলো বসিয়ে দেব। তারপরে প্রবাহ মাত্রা 100 অ্যাম্পিয়ার দিয়ে দিচ্ছে, তারপরে 2π এবং লম্ব দূরত্ব আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে রাখবো লম্ব দূরত্ব আর এখানে চুম্বক ক্ষেত্রের মান B দিয়ে দেব। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান যদি আমরা দেই, সেই ক্ষেত্রে এই B এর মান পরের লাইনে আমরা যদি দেই 4π × 10⁻⁷, 100 অ্যাম্পিয়ার, 2π এবং চুম্বক ক্ষেত্রের মান 0.5 × 10⁻⁴। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেশনটা করে ফেলো, মানগুলো বসিয়ে ফেলো। এই ক্যালকুলেশন করলে আমাদের লম্ব দূরত্ব আসবে 0.4 মিটার। 0.4 মিটার। তাহলে এই সোজা লম্বা পরিবাহী তার থেকে কত দূরত্বে? 0.4 মিটার দূরত্বে 0.5 × 10⁻⁴ টেসলা চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। শিক্ষার্থীরা, প্রয়োগ 2, এখানে আমরা দ্বিতীয় নাম্বার প্রয়োগের ক্ষেত্রে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস, অর্থাৎ আমাদের এবার যেই অঙ্কটা বা যেই প্রয়োগটা আমরা করব সেটা হল বৃত্তাকার কুণ্ডলীর। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে 32 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 40, মানে 40, পাক সংখ্যা 40। কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে 100 মাইক্রো টেসলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দেখো এর আগে আমরা অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা হলো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী। এখানে থাকবে তোমার প্রবাহ মাত্রা এখানে আমার বের করতে বলছে, এই অঙ্কটাতে প্রবাহ মাত্রা বের করতে বলছে। এই যে প্রবাহ মাত্রা I সমান হোয়াট, এখানে আমরা প্রবাহ মাত্রা বের করব। তারপরে এখানে ব্যাস থেকে দেখো ব্যাস দেওয়া আছে 32 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ নিলাম 16 সেন্টিমিটার, অর্থাৎ 0.16 মিটার গেল ব্যাসার্ধ পেলাম। পাক সংখ্যা, এই যে কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে যে 40, পাক সংখ্যা দেওয়া আছে 40। তারপরে দেখো এই যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 100 মাইক্রো টেসলা, অলরেডি এই 100 মাইক্রো টেসলা থেকে টেসলা নিয়ে গেলে 10⁻⁴ হয়, -4 টেসলা। প্রবাহ মাত্রা কত? আর শূন্য স্থানে চুম্বক প্রবেশতা আমরা অলরেডি জানি 4π × 10⁻⁷। তাহলে আসো আজকে যে আমরা এর আগে আলোচনা করেছি যে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যার ক্ষেত্রে এবং n পাক সংখ্যা থাকলে সেই ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হবে কি, আমরা কি জানি? তাহলে দেখো এখানে পাই হবে না, খেয়াল রাখবে। এখানে চুম্বক ক্ষেত্র B সমান μ0 I n 2r। তাহলে দেখো কোনটা কি? μ0 4π × 10⁻⁷। I এর মান আমরা যদি দেখো আমরা বের করবো I এর মান, তাহলে I এর মান যদি আমরা করি, তাহলে I এর মান করতে গেলে I সমান 2rb μ0 n। এখন মানগুলো হলো 2, আর এর মান যথারীতি 0.16, চুম্বক ক্ষেত্রের মান 100 মাইক্রো টেসলা মানে 10⁻⁴, μ0 এর মান 4π × 10⁻⁷, আর পাক সংখ্যা হলো 40। এই মানগুলো তোমরা ক্যালকুলেটরে এখন করো। মানগুলো ক্যালকুলেটর করলে আমাদের যেই
কারেন্ট চলে আসবে, সে কারেন্টটা হবে 0.6366 অ্যাম্পিয়ার। আমরা জানি যে কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে দ্বিতীয় প্রয়োগ আমাদের হয়ে গেল। শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর প্রয়োগ, আমরা যে 3 নম্বর প্রয়োগটা করব, এটা বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে যেরকম চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করেছি, ঠিক তার উপর নির্ভরশীল হয়ে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি, এখানে আধানবাহী কণা হলো ইলেকট্রন, আধানবাহী কণা ইলেকট্রন থেকে আমরা কারেন্ট নির্ণয় করব, প্রবাহ মাত্রা নির্ণয় করব। ইলেকট্রনটি 0.53 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 6.6 × 10⁻15 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কক্ষপথের কেন্দ্রে উৎপন্ন চুম্বক আবেশ নির্ণয় করো, আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্নটা হলো, এই অঙ্কটা করার আগে আমাদের বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি, যে তোমরাও জানো, যে এখানে কারেন্ট, দেখো এখানে কারেন্ট দরকার, এখানে পাক সংখ্যা, আবর্তন সংখ্যা দরকার। তো এবার তো পূর্ণ আবর্তনের একবারই, আর একটা হলো ব্যাসার্ধ দরকার। যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের দরকার শুধুমাত্র কি প্রবাহ মাত্রা। তো আসো, প্রবাহ মাত্রা আমরা কিভাবে বের করব। তো শুরুতে আমরা প্রবাহ মাত্রা এখানে বের করে ফেলবো। যে আমরা জানি যে I সমান, প্রবাহ মাত্রা I সমান, দেখো শিক্ষার্থীরা, আমরা জানি প্রবাহ মাত্রা I সমান আধান ভাগ সময়। এখন প্রশ্নটা হলো, এটা একটা ইলেকট্রনের কথা বলা হচ্ছে। ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা জানো যে ইলেকট্রনের আধানের মান আমরা সবাই জানি। আর এখানে একবার পূর্ণ আবর্তন যদি বলি, সেটা একবার পূর্ণ আবর্তনের জন্য আমাদের ক্যাপিটাল টি হয়। তো পরের লাইনে আমরা কি করব, দেখো ই রাখবো ঠিকই, কিন্তু 1/t আমরা জানি আবার কম্পাঙ্ক। 1/t মানে আমরা জানি কম্পাঙ্ক। এখন মানগুলো আমাদের যদি বলি, যে ইলেকট্রনের আধান তোমরা সবাই জানো, ইলেকট্রনের আধান আমরা মুখস্থ লিখতে হবে 1.6 × 10⁻19। আর এখানে কম্পাঙ্ক আমাদের দেওয়া আছে 6.6 × 10⁻+15। এই দুটো আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাবো প্রবাহ মাত্রা, আমরা কারেন্ট পাবো। তাহলে এই দুটো মিলে আমাদের কারেন্ট হবে 1.056 × 10⁻³ অ্যাম্পিয়ার। এটা আমরা পেলাম কারেন্ট। এবার কারেন্ট যদি পেয়ে যাই, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা আমাদের কঠিন কিছু না। সেই ক্ষেত্রে আমরা বলবো μ0I2R। μ0 এর মান 4π × 10⁻⁷। I এর মান অলরেডি 1.056 × 10⁻³ আর এখানে 2 R এর মান 0.53 × 10⁻10। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান পাবো। দেখো চুম্বক ক্ষেত্রের মান আমরা এখানে হিসাব করলে 12.5 টেসলা পেয়ে যাব। চুম্বক ক্ষেত্রের মান 12.5 টেসলা। এই পর্যায়ে শিক্ষার্থীরা, আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা ঢাকা বোর্ড 2017 বোর্ড পরীক্ষায় এসছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো আমাদের এখানে সৃজনশীলটার প্রশ্নটা আগে আমরা একটু কথা বলি। প্রশ্নটা হলো, এবি একটি পরিবাহী, লম্বা সোজা পরিবাহী তার। এবি পরিবাহী তারের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, তারপরে প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, লম্ব দূরত্ব এবং পি বিন্দুর চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে। পি বিন্দুর চৌম্বক ক্ষেত্র 2 × 10⁻⁵ টেসলা। চুম্বক প্রবেশতা দেওয়া আছে এখানে। যথারীতি এই মানগুলো আগে যেভাবে আছে সেভাবেই। এখানে দেখার বিষয় হলো, লম্বা সোজা পরিবাহী তারটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 6 মিটার। দেন এখানে প্রবাহ মাত্রা কত? 2 অ্যাম্পিয়ার। এবং পি বিন্দুতে, লম্বা সোজা পরিবাহীর নিকটে কোন লম্ব দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে 2 × 10⁻⁵ টেসলা। এটুকুলো আমাদের উদ্দীপক। এবং সঙ্গে উদ্দীপকের সঙ্গে সংযুক্তি হলো প্রবাহ একই রেখে উদ্দীপকের এবি তারটি দ্বারা 3 পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো।
তাহলে দেখো এ হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা গ এবং ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার আমরা প্রশ্ন বলবো, প্রশ্ন বলার সাথে সাথে এবং উত্তরটা করব। দেখো শিক্ষার্থীরা, আমাদের গতে প্রশ্নটা হলো এরকম যে লম্ব দূরত্ব এই নির্ণয় করো। উদ্দীপকে লম্ব দূরত্ব এ নির্ণয় করো। আচ্ছা, এবার এটার উত্তর আমরা উত্তরটা সাথে সাথে লিখে ফেলতেছি। দেখো উত্তরটা আমরা লিখে ফেলতেছি। উত্তর হলো লম্ব দূরত্ব এ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা সবাই জানো লম্বা সোজা পরিবাহী তারের লম্ব দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের সূত্র আমরা জানি। সেই সূত্রটা হলো বি সমান মিউ নট আই 2 পাই এ। দেখো এখানে আমি যদি এ লিখি তাহলে লিখবো মিউ নট আই 2 পাই বি। এখন শিক্ষার্থীরা ছোট্ট করে আমরা যদি এখানে দেওয়া আছে বিষয়গুলো লিখে ফেলি। এখানে প্রবাহ আই সমান আমরা বলতে পারি 2 অ্যাম্পিয়ার। তারপরে এখানে চুম্বক ক্ষেত্র বি সমান আমরা বলতে পারি 2 × 10⁻⁵ টেসলা দেওয়া আছে। মিউ নটের মান যথারীতি অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে। সো মিউ নটের মান আমরা লিখে ফেললাম -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর এখানে আমার লম্ব দূরত্ব এ সমান ওয়াট। তাহলে দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে 4 পাই × 10⁻⁷ 2 অ্যাম্পিয়ার 2 পাই। আর চুম্বক ক্ষেত্র হলো 2 × 10⁻⁵। ক্যালকুলেশন করলে আমাদের যে লম্ব দূরত্বটা আসবে সেটা হলো 0.02 মিটার। তাহলে এটা ছিল আমাদের প্রয়োগ হলো লম্ব দূরত্ব এ নির্ণয় করো। আমরা যথারীতি লম্ব দূরত্ব এ নির্ণয় করে ফেললাম। আমাদের এই লম্ব দূরত্বটা হলো 0.02 মিটার। আবারও বলছি 0.02 মিটার। এবার আসো এই পর্যায়ে আমরা প্রয়োগ শেষ, উচ্চতর দক্ষতার কোশ্চেনটা কি, মানে প্রশ্নটা কি হবে এবং উত্তরটা কি হবে। দেখো তোমরা তুলে ফেলছো, এটা তুলে ফেলো। আমরা এবার উচ্চতর দক্ষতার কোশ্চেনটা নিয়ে কথা বলবো এবং তার সমাধান নিয়ে কথা বলবো। দেখো শিক্ষার্থীরা, উচ্চতর দক্ষতার কোশ্চেনটা ছিল এরকম যে, দেখো আগে কোশ্চেনটা আমরা লিখে ফেলি। বলা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বেশি না বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বেশি না পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি। গাণিতিক বিশ্লেষণে দেখাও। এখন দেখো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বেশি না পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি, গাণিতিক বিশ্লেষণে দেখাও। দেখো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র 2 × 10⁻⁵ টেসলা আছে। এটা আমাদের এখানে দেওয়া আছে। আমাদের এটা গ থেকে পাওয়া বা আমরা এটা দেওয়া আছে। সো আমরা এখানে বলার দরকার নেই, কিন্তু আমরা এখন বের করব আগে যে এই লম্বা সোজা পরিবাহী তারটিকে দিয়ে কত পাকের আমরা কুণ্ডলী করব, সেটা হলো দেখার বিষয়। 3 পাকের কুণ্ডলী করব। সেই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করব। এখানে এল সমান 2 পাই আর এন, তারপরে আর সমান L/2 পাই এন।
এল এর মান আমাদের এখানে এল এর মান 6 দেওয়া আছে, 2 3.1416 এবং পাক সংখ্যা আমাদের দেওয়া আছে, পাক সংখ্যা হলো 3। তাহলে আমরা যদি এটা নির্ণয় করি সেই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা আসবে 0.3183 মিটার। ব্যাসার্ধ পেয়ে গেলে, তাহলে তোমরা সবাই জানো ব্যাসার্ধটা পেয়ে গেলে আমরা এখন বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের অনেকগুলো অঙ্ক করেছি। সেই ক্ষেত্রে সূত্রটা হলো মিউ নট IN ভাগ 2R। তাহলে মিউ নট হলো 4 পাই ইন্টু 10⁻⁻7, I হলো 2 অ্যাম্পিয়ার। যেহেতু বলা হচ্ছে যে একই রেখে প্রবাহ একই রেখে, এখানে বলা হচ্ছে প্রবাহ একই রেখে, তার মানে প্রবাহ 2 অ্যাম্পিয়ার রাখলাম। তারপরে পাক সংখ্যা 3 এবং 2R, এখান থেকে আমরা ব্যাসার্ধ থেকে R নির্ণয় করে ফেলেছি 3183। সেই ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান পাই 1.1844 ইন্টু 10⁻⁻5 টেসলা। দেখো শিক্ষার্থীরা, তাহলে এটাকে বি প্রাইম দ্বারা প্রকাশ করি, বি প্রাইম দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে বি প্রাইম পেলাম 1.1844 মাইনাস 10⁻⁻5 টেসলা, আর এখানে দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁵ টেসলা। এই অঙ্ক অনুসারে আমরা দেখলাম যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি কার তুলনায়, বৃত্তাকার পরিবাহী করার তুলনায়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি বি ইজ গ্রেটার দেন বি প্রাইম, অর্থাৎ লম্বা সোজা পরিবাহী তারের ক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বৃত্তাকার পরিবাহী বি প্রাইম, অর্থাৎ এই দুটির মধ্যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আরেকটি সৃজনশীল নিয়ে আমরা কথা বলবো, সৃজনশীল 2, এবং সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2017। এর আগেটা ছিল ঢাকা বোর্ড 2017, এই সৃজনশীলটা হলো চট্টগ্রাম বোর্ড 2017। এখানে যথারীতি উদ্দীপকে আমাদেরকে দুইটা চিত্র দিয়ে দিচ্ছে। একটা চিত্র হলো লম্বা সোজা পরিবাহী তার এবি, সেখান থেকে লম্বা দূরত্ব দেওয়া আছে, লম্বা দূরত্ব এখানে দেওয়া আছে 1 মিটার এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। আবারও বলি, কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার এবং লম্বা দূরত্ব দেওয়া আছে 1 মিটার পি বিন্দু। আরেকটি হলো বৃত্তাকার কুণ্ডলী করা হচ্ছে। এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কারেন্ট যথারীতি 1 মিটার এবং ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার। আবারও বলি, লম্বা দূরত্ব দেওয়া আছে 1 মিটার আর এখানটায় ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার। এটা হলো পি বিন্দু, এটা হলো কেন্দ্র হলো কিউ বিন্দু। এসো এই দুটি উদ্দীপকের এই দুটি চিত্রের উপর ভিত্তি করে আমাদের প্রথম কোশ্চেন, সৃজনশীলের প্রথম কোশ্চেন কি দেওয়া হচ্ছে যে উদ্দীপকের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। যথারীতি উদ্দীপকের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যদি আমরা নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে লম্বা সোজা পরিবাহী তারের লম্ব দূরত্ব, নির্দিষ্ট লম্ব দূরত্ব দেওয়া আছে পি বিন্দুতে। আমরা চুম্বক ক্ষেত্র একটু আগে বা অনেকগুলো প্রয়োগ করেছি, সেই ক্ষেত্রে আমরা জানি লিখব, আমরা জানি দেখো বি সমান পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বি সমান আমরা লিখতে পারি মিউ নট আই 2 পাই এ। তাহলে ডান পাশে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে প্রবাহ আই সমান এখানে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। তারপর দেখো লম্ব দূরত্ব এখানে আমাদের লম্ব দূরত্ব দেওয়া আছে 1 মিটার। আর মিউ নটের মান অনেকগুলো অঙ্কেতে আমরা বারবার বলছি 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার হয়ে গেল। আমরা এখন তোমার বি বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। বি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করলে দেখো 4 পাই ইন্টু 10⁻⁻7, তারপরে কারেন্ট হলো 10, 2 পাই আর লম্ব দূরত্ব হলো 1 মিটার। তোমরা ক্যালকুলেটর করে ক্যালকুলেশন আমরা পাবো 2 ইন্টু 10⁻⁻6 টেসলা। তাহলে এটা কোন বিন্দুর জন্য আমরা বের করলাম যে এবি পরিবাহী তারে কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার যায়, এই কারেন্ট 1 মিটার দূরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা পেয়ে গেলাম
2 × 10⁻⁻6 টেসলা। পরের বার আমাদেরকে পরের কোশ্চেনটা অর্থাৎ যেটা আমাদের উচ্চতর দক্ষতার জায়গায় প্রশ্নটা হলো যে এখানে দেখো বলা হচ্ছে যে এখানে পি বিন্দুর চুম্বক ক্ষেত্র বেশি না কিউ বিন্দুর চুম্বক ক্ষেত্র বেশি, গাণিতিক বিশ্লেষণে দেখাও। উচ্চতর দক্ষতার কোশ্চেনটা এরকম যে পি বিন্দুতে না কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি, গাণিতিক বিশ্লেষণে দেখাও। দেখো এখানে বলা হচ্ছে পি বিন্দুতে না কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি, গাণিতিক বিশ্লেষণে দেখাও। পি বিন্দুটা আমরা বের করে ফেলছি, গ থেকে আমরা পেয়ে গেছি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র 2 × 10⁻⁻6 টেসলা। এবার আমরা বের করব কিউ বিন্দুতে। তো বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা আমরা যদি এখানে বি প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে বি প্রাইম আমরা বলতে পারি যে μ0 I n 2R। এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, এখানে যথারীতি আমি লিখতে পারি কারেন্ট প্রবাহ, দেখো প্রবাহ I সমান 10 অ্যাম্পিয়ার, প্রবাহ শেষ। এবার ব্যাসার্ধ R সমান 1 মিটার। এখানে পাক সংখ্যা যদি বলা না থাকে আমরা 1 বলতে পারি, আবার তুমি যদি এই 1 দিবে আর না দিলেও চলবে। এখানে 4 π × 10⁻⁻7, কারেন্ট 10, 2, ব্যাসার্ধ 1, অঙ্কটা করলে আমাদের রেজাল্ট আসবে 6.2832 × 10⁻⁻6 টেসলা। এটা হলো বি প্রাইম, অর্থাৎ এটা কিউ বিন্দুতে। তাহলে পরিষ্কার দেখো এখানে পি বিন্দুতে 2 × 10⁻⁻6 টেসলা এবং কিউ বিন্দুতে অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্রে কিউ বিন্দুতে হলো 6.28 × 10⁻⁻6 টেসলা, অর্থাৎ মানে লম্বা সোজা পরিবাহী তারের পি বিন্দুতে তুলনায় বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি বি প্রাইম ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ কোন বিন্দুতে কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র বেশি, চুম্বক ক্ষেত্র বেশি। তাহলে আজকের এই ক্লাসে আমরা তিনটি ভিডিও মানে তিনটি প্রয়োগ এবং 2টি সৃজনশীল, যেটা কিনা বোর্ডে এসছে, ঢাকা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017। আমরা লম্বা সোজা পরিবাহী তার এবং বৃত্তাকারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছি। আমি বিশ্বাস করি তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে এগুলা প্র্যাকটিস না করলে তোমরা বোর্ড পরীক্ষায় কিংবা টেস্ট পরীক্ষায় দিতে পারবে না। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।